আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বন্ধুরা, কিন্তু কোনো রকম কাজই না করতে ইচ্ছে করছিল না। বেশ অনেকক্ষণ বসেছিলাম আর সকাল সকাল মেয়েকে ফোনও করতে পারছিলাম না, অনেকটা সকাল ছিল। ভাবছিলাম যদি ও ঘুমিয়ে থাকে আমার ফোনে জেগে যাবে, শরীরটা কেমন আছে, কারণ জেগে গেলে দেখবে আর ঘুম আসতে চাইবে না শরীর খারাপের মধ্যে। সে কারণে নানা রকম ভেবে ভেবে না আমি ওকে ফোন করতে যাচ্ছি, মোবাইলটা নিচ্ছি আবার রেখে দিচ্ছি। বারবার ভাবছি না যদি একটু ঘুমিয়ে থাকে তো ঘুমিয়ে থাকুক। এই করে করে না 8টা বেজে গেল, তখন আমি মেয়েকে ফোন করলাম, মানে আর থাকতে পারলাম না ফোনটা না করে। মেয়ের মর্নিংয়েই কলেজ থাকে, 9:20 থেকে ক্লাস, তো 8:30টার মধ্যে মোটামুটি ওদের কিন্তু ডাইনিং এরিয়াতে চলে যেতে হয় খাবার দাবার খেয়ে, তারপরে কলেজে যাবে। তো আমি বারণ করেছি জ্বর আছে তুই যাবি না কিন্তু কলেজে। একবার বলছিল জ্বর না থাকলে যাব, তো আমি বললাম যে জ্বর না থাকলেও তুই কলেজে যাবি না। বন্ধুরা দেখো আমি এটা কিন্তু গোলমরিচ দিচ্ছি, গোলমরিচ খাওয়া ভীষণই উপকার। আর আমি না বেশিরভাগ সময় এই বয়েল ডিমের মধ্যে একটু গোলমরিচ দিয়ে, সবজির মধ্যেও কিন্তু একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। এভাবে গোলমরিচ খাবে তোমরা, উপকার পাবে, গোলমরিচেরও কিন্তু অনেক উপকার আছে। যাই হোক বন্ধুরা, মেয়েকে তো ফোন করলাম, জিজ্ঞাসা করলাম আর জ্বর এসেছিলো কিনা। কাল কিন্তু 2বার জ্বর এসেছিলো, মানে 2টো প্যারাসিটামল ওকে খেতে হয়েছিল। তবে রাতে আর ওর জ্বর আসেনি, কিন্তু ওর সাথে না একটু হালকা কাশি আছে, আর কিচ্ছু খেতে পারছে না। আমি তো ভিডিও কল করে দেখছিলাম যে সমস্ত খাবার মানে ওখানে দেওয়া হচ্ছে, একেতেই ও ভেজ খাবার পছন্দ করে না, তার উপরে হচ্ছে ওর ওখানকার আরও ভেজ রান্না, বুঝতেই পারছো যে নন বেঙ্গলুদের ভেজ রান্না কীরকম হয়, সেটাও একদমই খেতে পারছে না। ত্রিপর্ণা কিন্তু ওই ডাইনিং স্পেস থেকে খাবার নিয়ে এসে রুমেই ওরা দুজনা মিলে খাচ্ছে। যাই হোক যেটুখানি খাচ্ছে, আমি বারবার বলছি জোর করে যে একটু খা, একটু খাবি, না হলে কিন্তু শরীর খারাপ করবে। আবার তার সাথে তো জলও খেতে হবে ব্যালেন্স করে, জলটা না খেলেও তো আবার ডাইজেস্ট হবে না খাবার, কারণ ঠিকঠাক তো ঘুম হচ্ছে না শরীর খারাপের জন্য। বলছে ভীষণ পা কামড়াচ্ছে। আর আমি দেখেছি যে যখন জ্বর হয় না তখন কিন্তু পেট খারাপ হওয়ার চান্স থাকে, যেহেতু জ্বরের মুখে জল খাওয়া যায় না বেশি, আর ঠিকঠাক ঘুম হয় না, সে কারণে কিন্তু ডাইজেস্ট খাবারটা হবে না, দেখবে পেট ফেঁপে যায়, বদহজম হয়ে যায়, এই ধরনের নানা রকম সমস্যা কিন্তু হয়। সে কারণে আমার যখন জ্বর হয় না আমি চেষ্টা করি জল বেশি করে খাওয়ার, বা মেয়ে যখন আমার সামনে থাকে তখন কিন্তু আমি ওকে জোর করে করে জল খাওয়াই, নাহলে শরীরটা জ্বরের সাথে আবার পেটটাও গন্ডগোল হয়ে যাবে। সে কারণে কিন্তু ওখানে তো আর আমি নেই, বলছি বারবার, মুখে বলছে খাচ্ছি খাচ্ছি, কিন্তু কি খাচ্ছে কি করছে আমার পুরোটাই কিন্তু ডাউট হচ্ছে। আর শরীর ভালো না থাকলে যা হয় আর কি, মেয়ে তো একদম মানে চোখ মুখ কালো, আর মানে আরও অন্ধকারের মতন কালো হয়ে গেছে ওর মুখটা, আর সারাক্ষণ শুয়ে আছে ও। তবে আজকে কিন্তু দুপুরবেলা ওকে বলেছি হালকা গরম জল দিয়ে অল্প করে হলেও স্নান করে নিবি, যেহেতু জল আসেনি। আর ওকে কে মাথা ধুয়ে দেবে বলো, মাথা ধুয়ে দিতে কি পারে ত্রিপর্ণা? বন্ধুরা দেখো আমি দুপুরে রান্না করার জন্য সমস্ত রকম কেটে কুটে একদম পরিষ্কার করে রেখে এসেছি কিচেন। পরিষ্কার কিচেনে রান্না করতে দেখবে মন ভীষণ ভালো লাগে। আর এইভাবে না কাজগুলো যদি গুছিয়ে একটু করি, হ্যাঁ 5-10 মিনিট ওখানে সময় আমার লেগেছে যে সকালবেলা রান্নার পর ওই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে রাখতে, কারণ পরিষ্কার জায়গায় দেখবে মনটা অনেক ভালো হয়ে যায়, বা এনার্জিটাও কিন্তু আমরা পেয়ে যাই। আর কাজ করার সাথে সাথে 5-7 মিনিট যদি আমরা না একটু সময় ব্যয় করি, দেখবে তুমি টিপটপ থাকতে পারবে। এরপরে যখন আমি দুপুরে রান্না করতে যাব তখন দেখবে তোমার কাছে অত হিজিবিজি জায়গাটা নোংরা, এনার্জি লাগবে না, ভাল লাগবে না, এরকম একটা কিন্তু ব্যাপার একদমই থাকবে না। সেই জন্য না সব সময় চেষ্টা করি আমি যে একটুখানি গুছিয়ে গাছিয়ে টিপটপ করে রাখার, যাতে এরপরে যখন যাব মনে হবে যেন আমার নতুন কিচেন, মানে পরিষ্কার কিচেনে আমি এসছি, মনে হবে যেন এই কিচেনে রান্নাই আমি শুরু করিনি, এই এক্ষুনি শুরু করব। এইভাবে যদি কাজগুলো করো না তাহলে তোমরা প্রত্যেকেই দেখবে যে বলো না দিদিভাই আমার ইচ্ছে করে না, তুমি এত এনার্জি পাও কোথা থেকে, তখন কিন্তু তোমার অটোমেটিক একটা এনার্জি চলেই আসবে। যে ফ্রেশ জায়গাতে রান্না করতে আমরা মেয়েরা কিন্তু ভীষণ পছন্দ করি, বা ফ্রেশ জায়গাতে বসতে শুতে, সেই রকমই কিন্তু কিচেনটাকেও করে রাখলে দেখতে পাবে বন্ধুরা একদম তোমরা এনার্জির সাথে চটপট চটপট করে না অনেক কাজ করে ফেলতে পারবে। আর বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি, অনেকটা কাজ করে নেব, কারণ মেয়ের জন্য মনটা একদম ভালো নয়। তো যত না বসে আছি, আর বারবার অবশ্য আমি ফোন করছি, আর ততই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো ভেবেছি না, মেয়েকে বললাম যে তুই ঘুমো, আর আমি না সেই ফাঁকে চলে আসলাম কাজগুলো করতে।
তবে টিপন্না কলেজে গিয়েছে, মেয়ে কিন্তু কলেজ যায়নি। জ্বর আর আসেনি, কিন্তু মেয়ের শরীরটা ভীষণ খারাপ, কারণ মেয়ে খেতে পাচ্ছে না। বলেছি যে একটু ডিম টিম এনে ডিমের অমলেট করে বা সেদ্ধ করে খা। ওরা তো একটা এগ বয়লার কিনেছে। মেয়ে বলছে রোজ রোজ ডিম খেতে আর ভাল লাগে না, কত আর ডিম খাবো। আর তাছাড়া জানো তো বন্ধুরা, আমার মেয়ে না অত ডিম খেতে পছন্দ করে না, আর ডিম খেলে অ্যালার্জিও হয় টিপন্নার, মানে সমস্যা আছে অনেক রকমেরই। চটপট যে ডিমটা সেদ্ধ করে খেয়ে নেবে, মানে সেটাও ওরা পারে না, কারণ মেয়ে ভালোবাসে না আর ওর অ্যালার্জি, দুটো মিলেমিশে না ডিম আর তেমন কিন্তু ওদের খাওয়া হয় না। তবুও মেয়ে বলে মাঝে মাঝেই ডিম খাই মাম্মাম, ভাল লাগে না খেতে বেশি ডিম। আর বন্ধুরা, একজনা কিন্তু আমার এই অ্যাকোয়াগার্ডটার দামও জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, এই অ্যাকোয়াগার্ডটার না মডেল আছে, একটা মডেল নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু এটার প্রাইস কত আছে তোমরা কিন্তু প্রত্যেকেই মোবাইলে দেখতে পাবে। আর এটা ভীষণ নিউ লঞ্চই একদম হয়েছে 2024-এর, ধরো আমি লাস্টেই নিয়েছি তো, 2024-এর লাস্টেই কিন্তু নতুন অ্যাকোয়াগার্ড কোম্পানি এটাকে লঞ্চ করেছে, মানে একদম কারেন্ট কিন্তু এই অ্যাকোয়াগার্ডটা। আর ভীষণ ভালো, আমার ভীষণ উপকারও হচ্ছে, আর দেখতেও কিন্তু খারাপ নয়, বলো বন্ধুরা। ব্ল্যাক কালার আমি ভীষণ পছন্দ করি, দেখবে আমার ফ্রিজটাও কিন্তু ব্ল্যাক কালার। আর জানো তো, যখন ফ্রিজটা আমি কিনেছিলাম এই ব্ল্যাক কালারের জন্য আমাকে অনেক টাকা বেশি দিতে হয়েছিল। একটা দেখবে সিলভার কালারের টাইপের ফ্রিজ পাওয়া যায়, ওটা নিলে না ধরো আমার থেকে প্রায় 10,000 টাকা মতন কম পড়তো। কিন্তু আমি এই ব্ল্যাক কালারটা এত পছন্দ করি, দেখো আমার এই যে স্ট্যান্ড বেসিনটা এটাও কিন্তু ব্ল্যাক কালার, মানে আমি ভীষণ পছন্দ করি এই ধরনের কালারগুলো, হোয়াইট ব্ল্যাক। তো সেই কারণে না এই ধরনের জিনিসগুলো নিয়েছি, মানে ম্যাচিং হওয়ার জন্য। আর এখানে দেখো এই কলটাকে কত দিন পরিষ্কার করি না বন্ধুরা, শুধু ওপর দিয়ে ফাঁকি দিয়ে পরিষ্কার করছিলাম শীতের জন্য। আর দেখেছো ভেতরটা কেমন নোংরা হয়েছে, বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, আর তাকানো যাচ্ছে না। আর আজ থেকে ভেবেছি কি বলো তো, যে না লেগে পড়ি কাজে, কারণ হচ্ছে প্রচুর জিনিস না এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পেলে যে এটার মধ্যে যে নোংরা, এটা যদি আর কদিন রাখতাম না এই দাগটা কিন্তু আর উঠতো না। আর এখন যখন ঠান্ডা কমে গেছে, এবার থেকে কিন্তু জলের কাজগুলো আমি অল্প অল্প করে শুরু করে দেবো বন্ধুরা। আর আজকে না বেশ গরম লাগছে, সকাল থেকেই কিন্তু কোনো সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না। আর আমি যে ফুল হাতা নাইটি পরে আছি না, এটাও কিন্তু ভীষণ গরম লাগছে। আর বন্ধুরা দেখো পরিষ্কার করেছি, পরিষ্কার তো হয়েছে, কিন্তু এর উপরে একটা কেমন দাগ দাগ পড়ে গেছে সাদা জিনিসটার উপরে, জানি না কেন হলো এরকম। আর দেখো পরিষ্কার করার পর কিন্তু দেখতে বেশ ভালোই লাগে না, চকচক করে যখন। আর অনেক দিন পর পর পরিষ্কার করলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে বন্ধুরা, এখন আমি একটু ঘন ঘনই পরিষ্কার করব। আর একটা কথা বলি, তোমরা খেয়াল করে দেখো আমার যে নাইটিটা না ছেঁড়া, মানে এখানে যে বেল্ট লাগানো থাকে, বেল্টটা কখন মানে খুলে গেছে সে তো অনেক দিন আগেই, কিন্তু ওখানে যে সেলাইটা খোলা, বিশ্বাস করো এই নাইটিটা তো আমার অনেক পুরনো। হ্যাঁ, এটা দেখেই তোমরা বুঝতে পারো প্রচুর, এটা কিন্তু পুজোর কাজের ওখানেই আমি বেশি ব্যবহার করি। যাই হোক, ওটা না আমি পরেছি, ভেবেছি কাচতে হবে, তো সে কারণে ভাবলাম যে একদিন পরে নিই, তারপরে এটাকে আমি কেচে দেব। তো আমি না খেয়ালই করিনি বন্ধুরা, দেখো আমি মানে এখন দেখা যাচ্ছে এডিট করতে এসে যে ওই জায়গাটা দিয়ে যে বেল্টটা ছিঁড়ে গেছে, সেখানে সেলাইটা কিন্তু খোলা, আর দেখতে ভীষণ বাজে লাগছে। কিন্তু আমি ভেবেছিলাম প্রথমে যে এই জায়গাটা আমি এডিট করে মানে ডিলিট করে দেবো, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এতটা ভিডিও হয়ে গেছে যে আমি না আর সেখান থেকে কিন্তু ডিলিট করতে পারলাম না। ডিলিট করলে ভিডিওটা আমার চলেই যেত, আমি তোমাদের এই কাজের ভিডিওগুলো দেখাতেই পারতাম না। তো ভাবলাম যাই হোক, তোমরা তো আমার বন্ধু, আর আমি যেমন তেমনভাবেই তোমাদের সাথে আসি, কোনো মানে এক্সট্রা কিছু বাড়িয়ে দেখানোর তো আমি চেষ্টা করি না। তো ভাবলাম যাই হোক, আমি যে ছেঁড়া পড়েছি সেই ছেঁড়াটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি যেমন থাকি তোমরা আমাকে তেমনভাবেই পছন্দ করো। তো এরকম হয় না অনেক সময় খোলা যায়, আমার তো প্রচুর হয় নাইটির, কাঁধের দিকে সেলাই খুলে গেল, এই করব সেলাই, তারপরে আর করাই হয় না, বেশ কতদিন কিন্তু এইভাবেই আমি চালিয়ে দিই। তবে বন্ধুরা আমাকে কিন্তু কেউ লজ্জা দিও না, আমার একটু লজ্জা লাগছে, যে একেবারে লাগছে না বলবো না, ভীষণই খারাপও লাগছে যে এরপর থেকে নাইটি পরতে গেলে কিন্তু আমার বারবার মনে পড়বে যে নাইটির কোনো জায়গাতে আমার সেলাই খোলা আছে কি না। আর বন্ধুরা আজকে না মাথায় শ্যাম্পু করেছি, করে এসে দেখো এইবার রান্নাতে এসেছি, আর বেশ কিন্তু বেলা গড়িয়ে গেছে, কটা বাজে বলো তো, এখন কিন্তু প্রায় 1টা মতন বাজে, আমি তখন এসেছি রান্নাতে। আর বন্ধুরা জানো তো, মেয়েকে ফোন করেছি, মেয়েও বলছে
ত্রিপর্ণা কলেজ থেকে 2 পিরিয়ড করে ফিরে এসছে, ওরও নাকি জ্বর জ্বর ভাব লাগছে। মানে কি মুশকিল হয়ে গেল বলো দেখি, ভীষণ দুশ্চিন্তার। কারণ আমার মেয়ের এতটাই শরীর খারাপ যে ও জ্বর ছাড়লেও বিছানা থেকে উঠতে পারছে না, আর তার মধ্যে ত্রিপর্ণারও নাকি জ্বর জ্বর ভাব, আবার জ্বর আসবে। মানে বুঝতেই পারছি না যে কি করব, এমন টেনশনে হয়ে গেল যে যেতেও পারছি না, আবার এদিকে ঘরে বসেও কিন্তু থাকতে পারছি না। আর ত্রিপর্ণার না ভীষণ জ্বর হয়, ওর একটুখানি ইমিউনিটি পাওয়ার কম আছে, কারণ এর মধ্যে ওর বেশ কয়েকবার কিন্তু জ্বর হয়ে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, কী হচ্ছে না হচ্ছে পরের আপডেট তো আমি তোমাদের সাথে দিতেই থাকবো। আর দুপুরে রান্না বান্না করে আমি কিন্তু ডিনার নিয়ে চলে এসেছি। আর আজকের মতন না এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।